আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্ন উইথ শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 7 এবং 8 রিভিশন দিব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ইউনিট 2 অধ্যায় 2 লেসন 7 পার্ট 7 নাম্বারস 11-15 অর্থাৎ 11 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো। 11 অর্থ হচ্ছে 11, 15 অর্থ হচ্ছে 15, নাম্বারস অর্থ হচ্ছে সংখ্যাগুলো। সো এই চ্যাপ্টার থেকে আমরা 11 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো শিখব, ঠিক আছে? তো তাহলে এরপর কি আছে দেখি। এ লিসেন, সে অ্যান্ড কাউন্ট আফটার ইয়োর টিচার। তোমার শিক্ষকের পরে শোনো, বলো এবং গণনা করো। লিসেন অর্থ হচ্ছে শোনা, সে অর্থ হচ্ছে বলা, অ্যান্ড অর্থ হচ্ছে এবং, কাউন্ট অর্থ গণনা করা, আফটার অর্থ পরে, ইয়োর অর্থ তোমার, টিচার অর্থ শিক্ষক। অর্থাৎ তোমার শিক্ষক যখন বলবে আর গণনা করবে তখন তুমি সেটা শুনবা এবং তোমার শিক্ষকের সাথে সাথে গণনা করবে, ঠিক আছে? রিড অর্থ পড়া। এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে, এখানে কিছু শিয়ালের ছবি দেওয়া আছে, আর এখানে কিছু একটা কাঁঠাল গাছে কিছু কাঁঠাল ধরে আছে, আর এখানে একটা গাছে অনেকগুলো বানর ঝুলে আছে। আর এখানে এরপরে দেখো একটা বড় পাতা আছে, বড় পাতায় আবার কি ছোট 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 কিছু পাতা দেওয়া আছে। আর এরপর দেখো একটা ডাব দেওয়া আছে, ঠিক আছে? আর নিচে দেখো সংখ্যা দেওয়া আছে, নাম্বারসগুলো দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে আমরা কিছু শিয়াল দেওয়া আছে, সেগুলো গণনা করে দেখি কয়টা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে তাহলে 11 অর্থাৎ 11টি শিয়াল দেওয়া আছে, ঠিক আছে? এরপর দেখো কয়টা কাঁঠাল আছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অর্থাৎ 12টি কাঁঠাল দেওয়া আছে, ঠিক আছে? 12 অর্থাৎ 12। এরপর দেখো কয়টি বানর ঝুলেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 অর্থাৎ 13টি বানর, ঠিক আছে? তাহলে এই গাছে 13টি বানর আছে। এরপর দেখো এখানে যে বড় পাতা আছে, সেই বড় পাতায় ছোট পাতা কয়টি আছে এটা আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 অর্থাৎ 14টি পাতা আছে এখানে, ঠিক আছে? এরপর দেখো ডাব আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 অর্থাৎ 15টি ডাব আছে, ঠিক আছে? তাহলে প্রথমে আছে 11টি শিয়াল, তারপর 12টি কাঁঠাল, 13টি বানর, 14টি পাতা আর 15টি ডাব, ঠিক আছে? এরপরে দেখো বি নাম্বার আছে হচ্ছে রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো। প্রথমে দেখো কিছু নাম্বারস দেওয়া আছে, এগুলো নিচে লিখতে হবে, ঠিক আছে? পড়তে হবে এবং লিখতে হবে। তাহলে আমি লিখে দিয়েছি অলরেডি। দেখো প্রথমে আছে হচ্ছে 11 ELEVEN 11, তারপর TWELV 12, THIR 13, TWEN 13, FOUR 4, TWN 14, তারপর দেখো 15 FIF TWN 15, ঠিক আছে? আচ্ছা এগুলো তোমরা প্রত্যেকটি খাতায় লিখবা, 11 থেকে 15 পর্যন্ত খাতায় লিখে বানান সহ মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো সি নাম্বার আছে হচ্ছে গেম অর্থাৎ খেলা, পেয়ার ওয়ার্ক অর্থ হচ্ছে জোড়াই খেলা, পেয়ার ওয়ার্ক অর্থ জোড়াই খেলা, ঠিক আছে? এরপর দেখো এভরি স্টুডেন্ট টেক্স এ নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার্স 1 to 5 অর্থাৎ হচ্ছে প্রত্যেক ছাত্র বা ছাত্রী 1 থেকে 5 পর্যন্ত আকৃতির
না সংখ্যার কার্ড অথবা কাঠের অথবা প্লাস্টিকের সংখ্যা হাতে নেবে, ঠিক আছে। তারপর দে, এভরি অর্থ হচ্ছে প্রত্যেক, স্টুডেন্ট অর্থ ছাত্র অথবা ছাত্রী, টেক্স অর্থ হচ্ছে নেওয়া, নাম্বার অর্থ সংখ্যা, কার্ড অর্থ কার্ড, অর্থ হচ্ছে অথবা, উডেন অর্থ কাঠের, অর্থ অথবা, প্লাস্টিক অর্থ প্লাস্টিক, নাম্বার অর্থ সংখ্যা, ফিঙ্গার্স অর্থ হচ্ছে আকৃতি বা আকৃতিগুলো, টু অর্থ হচ্ছে থেকে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট কী করবে, 1 থেকে 5 আকৃতির নাম্বার কার্ড অথবা কাঠের অথবা প্লাস্টিকের নাম্বার কি হাতে নিবে, ঠিক আছে, অর্থাৎ সংখ্যাগুলো হাতে নিবে। তারপর দে মেক নাম্বারস লাইক 11, 12, 13, 14, 15, অর্থাৎ তারা 11, 12, 13, 14, 15 মতো সংখ্যাগুলো তৈরি করবে। অ্যান্ড এবং রাইট দেম ডাউন, এবং সেগুলো নিচে লিখবে, ঠিক আছে। অর্থাৎ এই যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা নিয়ে 11, 12, 13, 14, 15 তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তৈরি করা হয়ে গেছে আমার। এখানে দেখো প্রথমে আছে 11, তারপর হচ্ছে 12, 13, 14, 15, ঠিক আছে। দেখো 1-এর পরে কি 1 বসালে কি হয় 11, এরপর দেখো 1-এর পরে যদি 2 বসানো হয় তাহলে সেটা হয় 12, তারপর দেখো 1-এর পরে যদি 3 বসানো হয় তাহলে হয়ে যায় কি 13, এরপর দেখো 1-এর পরে 4 যদি বসানো হয় তাহলে হয় 14, আর 1-এর পরে 5 বসানো হয় 15। যেমন এখানে লেখা আছে যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা নিয়ে 11, 12, 13, 14, 15 এই নিচে লিখতে হবে, ঠিক আছে। ইউনিট 2 অধ্যায় 2 লেসন 8 পার্ট 8 ওয়ার্ডস ফর PPTT, অর্থাৎ পি থেকে টি পর্যন্ত বর্ণের জন্য শব্দগুলো। ওয়ার্ডস অর্থাৎ শব্দগুলো, ফর অর্থ হচ্ছে জন্য। এই পাঠ থেকে আমরা পি থেকে টি পর্যন্ত বর্ণ দিয়ে যে শব্দগুলো তৈরি করা হয় সেগুলো শিখব। এরপর দেখো এ, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক অর্থ হচ্ছে তাকানো, অ্যাট অর্থ হচ্ছে দিকে, পিকচার অর্থ হচ্ছে ছবি। লুক অ্যাট দ্য পিকচার অর্থ ছবিটির দিকে তাকাও। লিসেন অ্যান্ড সে দ্য নেমস, শোনো এবং নামগুলো বলো। লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা, নেমস অর্থ হচ্ছে নামগুলো। লিসেন অ্যান্ড সে দ্য নেমস অর্থ হচ্ছে নামগুলো বলো। দেখো নিচে আমরা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে একটা লোক দেখো দাঁড়িয়ে আছে। লোকটা একটা বড় কিছু দিয়ে কিছু দেখতেছে, সেটা হলো দূরবীন। দূরবীন দিয়ে আমরা দূরের জিনিস কাছ থেকে দেখতে পাই, ঠিক আছে। দেখো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এরপর দেখো এর পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর ছেলেটার পিছনে একটা রোবট দাঁড়িয়ে আছে। এরপর দেখো পিছনে একটা জাহাজ আছে, আর উপরে রকেট দেওয়া আছে। আর তারপর দেখো একটা মেয়েটার পাশে আরেকটা যন্ত্র দেওয়া আছে, ঠিক আছে। বি, লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক অর্থ তাকানো, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা, রিড অর্থ পড়া। পি ফর পেন, PEN, পেন অর্থ হচ্ছে কলম। তারপর দেখো কিউ ফর হচ্ছে কুইল্ট, QUILT, কুইল্ট অর্থ হচ্ছে লেপ অথবা তোশক। তারপর দেখো আর ফর হচ্ছে রোবট, ROBOT, রোবট অর্থ হচ্ছে যন্ত্র মানব, বা রোবট অর্থ রোবট অথবা যন্ত্র মানব, ঠিক আছে। এরপর দেখো S ফর স্টার, STAR, স্টার অর্থ হচ্ছে তারা। তারপর দেখো টি ফর টেলিস্কোপ, TELES, COPE, কোপ, টেলিস্কোপ অর্থাৎ হচ্ছে দূরবীন, যেটাতে আমরা দূরের জিনিস দেখি। P ফর পেন, Q ফর কুইল্ট, R ফর রোবট, S ফর স্টার, T ফর টেলিস্কোপ, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো কি আছে। সি, রিড পড়া, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস অর্থ চিহ্নিত করা, অ্যান্ড অর্থ এবং, রাইট অর্থ লেখা। দেখো এখানে কিছু
এখানে ইংরেজি খাতার মতো ডাকনামা দেওয়া আছে, আর পাশে দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে, পেন, কুইল্ট, রোবট, স্টার, টেলিস্কোপ। এইগুলো এই দাগটার মতো খাতার মতো যে দাগটা আছে এর ভিতরে লিখতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা লিখি। প্রথমে হচ্ছে পেন, PEN, পেন। এরপর কুইল্ট, QUILT, কুইল্ট। তারপর রোবট, ROBOT, রোবট। এরপর স্টার, STAR, স্টার। তারপর টেলিস্কোপ, TELESCOP, পেন অর্থ হচ্ছে কলম, কুইল্ট অর্থ হচ্ছে লেপ অথবা তোষক, রোবট অর্থ হচ্ছে রোবট অথবা যন্ত্রমানব, স্টার অর্থ হচ্ছে তারা, টেলিস্কোপ অর্থ হচ্ছে দূরবীন, যেটা দিয়ে দূরের জিনিস কাছে নিয়ে এসে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এগুলো তোমরা তোমাদের ইংরেজি খাতায় সবগুলো লিখবা, ঠিক আছে? এরপর দেখো ডি, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস ইন দ্য বক্স, বাক্সের ভেতর বর্ণগুলো সাজাও, শব্দগুলো তৈরি করো। রিঅ্যারেঞ্জ অর্থ হচ্ছে সাজানো, লেটার্স অর্থ হচ্ছে বর্ণগুলো, মেক অর্থ হচ্ছে তৈরি করা, ওয়ার্ডস অর্থ হচ্ছে শব্দগুলো, বক্স অর্থ হচ্ছে বাক্স। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস ইন দ্য বক্স। তারপর অর অর্থাৎ অথবা, রিঅ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস, অনুসরণ করা শব্দগুলো তৈরি করার জন্য কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলো সাজাও। অর অর্থাৎ অথবা, রিঅ্যারেঞ্জ অর্থ সাজানো, উডেন অর্থ হচ্ছে কাঠের, প্লাস্টিক অর্থ প্লাস্টিক, লেটার অর্থ হচ্ছে বর্ণগুলো, মেক অর্থ হচ্ছে তৈরি করা, ফলোয়িং অর্থ অনুসরণ করা, ওয়ার্ডস অর্থ হচ্ছে শব্দগুলো, ঠিক আছে? দেখো নিচে হচ্ছে কিছু বক্স দেওয়া আছে, সেই বক্সের মধ্যে এলোমেলো করে কাঠের অথবা প্লাস্টিকের যে বর্ণগুলো দেওয়া আছে এইগুলো সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা লিখে ফেলি। প্রথমে আছে দেখো পেন, PEN, পেন। এরপর হচ্ছে কুইল্ট, QUILT, কুইল্ট। এরপর দেখো STAR, স্টার। তারপর দেখো TELESCOPE, টেলিস্কোপ। এরপর দেখো আছে স্কাই, SKY, স্কাই। এরপর দেখো আছে রোবট, ROBOT, রোবট, ঠিক আছে? প্রথমে পেন অর্থ কি কলম, কুইল্ট অর্থ হচ্ছে লেপ অথবা তোষক, স্টার অর্থ হচ্ছে তারা, টেলিস্কোপ অর্থ হচ্ছে দূরবীন, তারপর স্কাই অর্থ হচ্ছে আকাশ, রোবট অর্থ হচ্ছে রোবট, ওকে? এরপরে দেখো ই, রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, ম্যাচ অর্থ মিল করা। দেন ড্র হুইচ ওয়ান ইউ লাইক, দেন অর্থ হচ্ছে তারপর আঁকো যেটা তুমি পছন্দ করো। দেন অর্থ তারপর, ড্র অর্থ আঁকা, হুইচ অর্থ যেটি, ওয়ান অর্থ একটি, ইউ অর্থ হচ্ছে তুমি, লাইক অর্থ পছন্দ করা, ঠিক আছে? দেখো এখানে মাঝে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর দুই পাশে কিছু ছবি দেওয়া আছে, ঠিক আছে? এই ছবির সাথে মাঝের ওয়ার্ডগুলো মিল করতে হবে আমাদের। প্রথমে দেখো দেওয়া আছে হচ্ছে রোবট, এখন রোবটের সাথে ছবির সাথে, ছবিতে কোথায় রোবট আছে সেটা মিল করতে হবে, ঠিক আছে? তাহলে মিল করো, ROBOT, রোবট। হ্যাঁ, এই তো মিল করা হয়ে গেল। RAT, র্যাট অর্থাৎ ইঁদুর। টুর্টল, TURTLA, টুর্টল অর্থ হচ্ছে কচ্ছপ। এরপর দেখো সান, SUN, সান অর্থ হচ্ছে সূর্য। এরপর দেখো টেলিস্কোপ অর্থাৎ দূরবীন। এরপর দেখো কুইন, কুইন অর্থ রানী, তা রানী কোথায় আছে তার সাথে মিল করো, ব্যাস মিল করা শেষ, ঠিক আছে? এবার দেখো এই ছবিগুলোর সাথে তুমি যেটা পছন্দ করো সেটা তুমি আঁকবা। ছবি, যদি তুমি সূর্য পছন্দ করো তাহলে সূর্য আঁকবা, রোবট পছন্দ করলে রোবট আঁকবা, কচ্ছপ পছন্দ করলে কচ্ছপ আঁকবা। তারপর দেখো ইঁদুর পছন্দ যদি করো তাহলে ইঁদুর আঁকবা, রানী পছন্দ করলে রানী, আর টেলিস্কোপ পছন্দ করলে টেলিস্কোপ আঁকবা। যেটা তুমি পছন্দ করো সেটাই তুমি আঁকবা, ঠিক আছে? এরপরে দেখো F, রাইট দ্য নেমস অফ দ্য অবজেক্টস, বস্তুগুলোর নাম লেখো। রাইট অর্থ লেখা, নেম অর্থ নাম, অবজেক্টস অর্থ হচ্ছে বস্তুগুলো। নিচে দেখো কিছু বস্তু দেওয়া আছে, সেইগুলোর নাম নিচে লিখতে হবে। প্রথমে দেখো দেওয়া আছে হচ্ছে টেলিস্কোপ,
তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে টেলিস্কোপ অর্থাৎ দূরবীন। এরপর দেখো স্টার দেওয়া আছে, এরপর দেখো দেওয়া আছে সান, এরপর রোবট। ঠিক আছে, টেলিস্কোপ অর্থাৎ দূরবীন, স্টার দেওয়া আছে, স্টার অর্থ কি? স্টার অর্থ হচ্ছে তারা। এরপর দেখো দেওয়া আছে হচ্ছে সূর্য, সান অর্থাৎ সূর্য। এরপর দেখো দেওয়া আছে রোবট, ROBOT, রোবট অর্থাৎ রোবট অথবা যন্ত্রমানব। এরপর দেখো জি, গেম খেলা। পিক আপ এ স্লিপ অফ পেপার ফ্রম দ্য বাস্কেট, পুরো কাগজ তোলো ঝুড়ি থেকে। দেখো নিচে একটা বাস্কেট অর্থাৎ ঝুড়ি দেওয়া আছে, ঝুড়িতে দেখো কিছু কাগজের টুকরা দেওয়া আছে, সেগুলো তোমাদের তুলতে বলছে, একটা টুকরা তুলতে বলছে। ঠিক আছে, তারপর পিক অর্থ হচ্ছে তোলা, আপ অর্থ উপরে, স্লিপ অর্থ হচ্ছে টুকরা, পেপার অর্থ কাগজ, ফ্রম অর্থ হচ্ছে হতে, বাস্কেট অর্থ ঝুড়ি। ইফ ইউ পিক আপ এ ওয়ার্ড রোবট, টেলিস্কোপ, রকেট, অর্থাৎ তুমি যদি রোবট, টেলিস্কোপ, রকেট তোলো, যদি তুমি রোবট, টেলিস্কোপ আর রকেট ওয়ার্ডটি তোলো, অর্থাৎ দেখো এখানে রকেট, টেলিস্কোপ আর রোবট এই তিনটা ওয়ার্ড দেওয়া আছে, এই তিনটে থেকে তুমি যদি যে কোনো একটা তোলো, ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, পিক অর্থ তোলা, আপ অর্থ উপরে, ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ, রোবট অর্থ রোবট, টেলিস্কোপ অর্থ দূরবীন, রকেট অর্থ রকেট। ইউ উইল অ্যাক্ট আউট ইট ইউজেস, তুমি এটার ব্যবহার অভিনয় করে দেখাবা। ঠিক আছে, ইউ অর্থ হচ্ছে তুমি, অ্যাক্ট অর্থ অভিনয় করা, ইউজেস অর্থ ব্যবহার। যেখানে যে তিনটা কাগজের টুকরা দেওয়া আছে, রোবট, টেলিস্কোপ আর রকেট, এখান থেকে তুমি যেটা তুলবা, মনে করো তুমি রকেট তুললা, তাহলে রকেটের কী হবে, কী ব্যবহার, এটা তোমার অভিনয় করে দেখাতে হবে। ঠিক আছে, এটা এভাবেই চলতে থাকবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।